হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 লেসন নাম্বার 5, যেটির নাম হলো আওয়ার রানঅ্যাওয়ে কাইট, রিটেন বাই লুসি মড মন্টেগোমারি। সো দিস স্টোরি ইজ অল অ্যাবাউট দি রিউনিয়ন অফ আ ফ্যামিলি। একটি পরিবার, যে পরিবারের মধ্যে বেশ কিছু সম্পর্কে কিছু ফাটল বা চির দেখা গিয়েছে, কিভাবে একটা ঘুড়ি যেটা যেতে 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 সেই অদ্ভুতভাবে ভেঙে যাওয়া সম্পর্কগুলোকে আবার জোড়া লাগিয়ে দেবে। সো দিস ইজ দি স্টোরি অল অ্যাবাউট। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। গল্পটি শুরু করার আগে আমরা সংক্ষেপে অথর সম্পর্কে পড়ব। সো লুসি মড মন্টগোমারি 1874 to 1942 was a Canadian author best known for a series of novels beginning with Annie of Green Gables. তাহলে তিনি ছিলেন একজন ক্যানাডার অথর যিনি ভীষণ রকমভাবে বিখ্যাত ছিলেন তার একটা সিরিজ, নোভেলের একটা সিরিজের জন্য, যেটা শুরু হয়েছিল অ্যানি অফ গ্রিন গ্যাবেলস দিয়ে। She wrote numerous novels, poems and short stories. তিনি প্রচুর সংখ্যাতে নোভেল, পোয়েম, শর্ট স্টোরি এগুলোকে লিখেছিলেন। She was made an officer of the Order of the British Empire in 1935. 1935 সালে তিনি অফিসার হয়েছিলেন কোথাকার? অর্ডার অফ দি ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশ এম্পায়ারের একজন অফিসার হিসাবে তিনি নিযুক্ত হয়েছিলেন। দিস শর্ট স্টোরি, এই গল্পটি যেটি আমরা পড়ব, ইজ অ্যাবাউট এ ব্রাদার and a sister living on an isolated island with their father. এই গল্পটি হচ্ছে একটি ভাইয়ের, একজন বোনের, যারা কোথায় থাকে? যারা বাস করে একটা আইল্যান্ডে, আইল্যান্ড বা দ্বীপে, যে দ্বীপটা আইসোলেটেড। আইসোলেটেড মানে হচ্ছে আলাদা বা সেপারেটেড। আইসোলেটেড মানে হচ্ছে আলাদা বা সেপারেটেড, কোনো একটা দূরের একটা আলাদা জায়গাতে, উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সাথে। হু বলতে তাদের বাবা। থ্রু আ সিরিজ অফ ইনসিডেন্টস, বেশ কিছু ঘটনার কারণে, গেট রিউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, তাদের যে বহু দিনের হারিয়ে যাওয়া বা দূরে চলে যাওয়া যে রিলেটিভ, তাদের সঙ্গে তারা রিউনাইট করে। ইট ইজ আ টাচিং টেল দ্যাট আন্ডারলাইন্স দি ভ্যালু অফ রিলেশনশিপস। এই গল্পটি আমরা পড়বো, এখানটাতে আমরা সম্পর্ক, ভ্যালু অফ রিলেশনশিপ সেইটিকে আমরা বুঝবো, অর্থাৎ সম্পর্কের যে ভ্যালু, সম্পর্কের যে মূল্যবোধ বা প্রয়োজন, সেই জায়গাটিকে আমরা বুঝবো। তাহলে চলো এবার গল্পটি শুরু করা যাক। ইউনিট 1। অফকোর্স, অবশ্যই, দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দি বিগ হাফ মুন। অবশ্যই আমাদের সঙ্গে খেলার জন্য বিগ হাফ মুন, বড় হাফ মুনে কেউই ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। যেটা আমরা করতাম সেটা হচ্ছে আমরা একে অপরকে সব থেকে বেশি কাজে লাগাতাম। কেউ আমাকে লাগাতো, আমি কাউকে লাগাতাম, আমরা যে কজন থাকতাম সবাই একে অপরকে সব থেকে যতটা বেশি পারতাম একে অপরকে ইউজ করতাম। ইউজ করা মানে এখানে এক্সপ্লয়েট করা না, এখান থেকে মেক দ্য মোস্ট অফ ইচ আদার মানে হচ্ছে যতটা পারতাম সময় আমরা একে অপরের সঙ্গে কাটাতাম। উই লিভ অন দি বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা কোথায় থাকি? আমরা একটা আইল্যান্ডে থাকি, যে আইল্যান্ডের নাম হচ্ছে বিগ হাফ মুন আইল্যান্ড। We, our father and Claude and I and Aunt Esther and Mimi and Dick. আমরা কারা কারা থাকি? আমরা বলতে আমি বুঝালাম ফাদারকে, ক্লডকে, নিজেকে, আন্ট এস্থারকে, অ্যান্ড মিমিকে, অ্যান্ড ডিককে। সো দিজ আর দি পার্সন যারা ওই আইল্যান্ডে থাকে। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। প্রথমে এটা শুধুমাত্র ফাদার, ক্লড এবং আমার ব্যাপার ছিল। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দি কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। কিন্তু ওই যে ঘুড়িটি, ওই যে কাইটটি, তার কারণে আমাদের যে সংখ্যা, সেই সংখ্যাটা আরও বাড়লো। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। আর এই বিষয়টাই আমি তোমাদেরকে বলতে চলেছি। ফাদার ইজ দ্য কিপার অফ দি বিগ হাফ মুন লাইট হাউস। যে লাইট হাউস রয়েছে সেই লাইট হাউসের কিপার বা দেখাশোনার কাজ করেন আমার বাবা। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার 11 বছর বয়স। ক্লড ইজ 12, তার 12 বছর বয়স। ইন উইন্টার, শীতকালে, ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন হারবার অর্থাৎ বন্দর, সেখানটাতে বরফ পড়ে যায়, একদম বরফে পুরো বন্দরটি জমে যায়। উই অল মুভ ওভার টু দি মেনল্যান্ড, তখন আমরা সবাই মিলে মেনল্যান্ড অর্থাৎ যে মূল ভূখণ্ড সেইখানটাতে চলে যায়। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, আর যখনই বসন্ত আসে, ব্যাক উই সেল টু আওয়ার ডিয়ার আইল্যান্ড, তখন আমরা আবার সেল করে আমাদের যে প্রিয় আইল্যান্ড সেখানে ফিরে আসি। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস। সব থেকে ফানি বা মজার ব্যাপার হলো মানুষজন সবসময় আমাদের উপর পিটি করে বা দয়া করে। পিটি মানে হচ্ছে দয়া করে, তারা সবসময় আমাদের উপর দয়া করে। ওয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমাদের ফেরত যাওয়ার সময় চলে আসে, তখন মানুষজন সবাই আমাদের উপর দয়া দেখায়।
দে সেট, তারা বলে, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, আমরা বোধহয় ওইখানটাতে খুব একাকী ফিল করি। লোনসাম মানে হচ্ছে অ্যালোন বা একা ফিল করা, আমরা হয়তো ওখানটাতে খুব একাকী ফিল করি। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কারণ আমাদের আশেপাশে আর কোনো বাচ্চারা থাকে না। অফকোর্স, অবশ্যই, ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। ক্লড এবং আমরা দুজনেই খুব এন্টারটেন হতাম যদি আমাদের সঙ্গে অন্য কেউ থাকতো খেলার জন্য। আমরা ব্যাপারটাকে অবশ্যই পছন্দ করতাম। ইট ইজ হার্ড, এটা খুব কঠিন, টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। পাইরেট কেভস মানে হচ্ছে, পাইরেট হচ্ছে জলদস্যু, জলদস্যুদের যে কেভ বা গুহা বা ওই রকম ধরনের অন্যান্য জিনিস, সেইগুলোকে সরিয়ে এইখান থেকে ওইখানে নিয়ে আসা আমাদের দুজনের পক্ষে করাটা একটু কঠিন। But we used to quarrel a good deal with the mainland children in winter. কিন্তু আমরা কি করতাম, আমরা ভীষণ রকমভাবে শীতকালে যখন ওই মেনল্যান্ডে যেতাম, ওখানকার যারা চিলড্রেন আছে তাদের সঙ্গে ঝগড়া করতাম। মানে ইট ওয়াজ আওয়ার হ্যাবিট বা ইট ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড ইনসিডেন্ট যে ওখানটাতে গেলেই সেখানকার বাচ্চাদের সঙ্গে আমাদের ঝামেলা হতো। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়্যার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। তো এটা বোধহয় একদিক থেকে ভালোই যে তাদের কেউই কিন্তু বিগ হাফ মুনে সারা বছর থাকে না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, কারণ আমরা দুজন কিন্তু কখনো ঝগড়া করি না, আমাদের মধ্যে ভাব রয়েছে। সো দিস ইজ দ্য পিকচার অফ দ্যাট বিগ হাফ মুন লাইট হাউস। টু বি শিওর, নিশ্চিত হওয়ার জন্য, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। সেই জন্য বাবাও আমাদের সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখেন না। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। আর এই যে বিষয়টা যে বাবা আর কারোর সঙ্গে সম্পর্ক রাখে না, এটাতে আমি আর ক্লড আমরা দুজনেই একটু কনফিউজ হয়ে যাই বা পাজল হয়ে যায়। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। মেনল্যান্ডে যারা থাকে তাতে প্রত্যেকের তো কোনো না কোনো রিলেটিভ আছে বা কারো না কারোর সঙ্গে তাদের সম্পর্ক আছে। ওয়াই হ্যাড নট উই, তাহলে আমাদের কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? এর কারণ কি আমরা একটা আইল্যান্ডে থাকি সেই কারণে আমাদের কোনো বন্ধু নেই, রিলেটিভ নেই? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান আন্ট অ্যান্ড সাম কাজিনস। আমরা তো মনে মনে ভাবি যে ব্যাপারটা খুব জলি হবে, ইন্টারেস্টিং হবে, ভালো হবে যদি কোনো আঙ্কেল, কোনো একজন আন্ট বা কিছু কাজিনস আমাদেরও থাকতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একবার আমরা বাবাকে এই বিষয়ে জিজ্ঞেস করলাম, বাট হি লুকড সো সোরোফুল, কিন্তু তাকে দেখে এতটাই দুঃখী মনে হলো, দ্যাট উই উইশড উই হ্যাড নট, যে আমাদের মনে হলো যে আমাদের এটা করা উচিত হয়নি, আমাদের তাকে প্রশ্নটা করাটা ঠিক হয়নি। হি সেড, সে বলেছিল, ইট ওয়াজ অল হিজ ফল্ট, এই সবটাই তার ভুল ছিল, সে সেটা আমাদেরকে জানায়। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট, কিন্তু ক্লড আর আমি বুঝতে পারলাম না যে তিনি ঠিক কী বলতে চাইলেন। এবার আমরা যাব ইউনিট 2-এ। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গরমকালে বিগ হাফ মুনে থাকাটা খুব সুন্দর, মানে ইট ইজ লাভলি, ইট ইজ অ্যাট্রাক্টিভ বা এটা চমৎকার, একটা প্লিজেন্ট একটা ভাইব দেয় বিগ হাফ মুনে সামারে। তো ইট ইজ লাভলি। ওয়েন ইট ইজ ফাইন, যখন এটা ভালো, যখন এটা ঠিকঠাক। দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, তখন হারবার অর্থাৎ বন্দর, সেও তখন নীল থাকে আর শান্ত থাকে। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, আর তার সঙ্গে কিছু অল্প বিস্তর হাওয়া দেয়, মৃদুমন্দ হাওয়া দেয়, আর ছোট ছোট কিছু রিপলস মানে হচ্ছে ছোটো ছোটো কিছু ঢেউ দেখা যায়। এভরি সামার, প্রত্যেক গরমে, এভরি সামার উই হ্যাড সাম হবি, আমাদের কিছু হবি থাকে বা আমাদের মাথাতে কিছু ভূত চাপে বা খেয়াল আসে। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, আগের গরমে যখন ডিক আর মিমি আসার আগের যে গরমটা, উই ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস, সেই বছর আমরা ঘুড়ির পিছনে পাগল ছিলাম। আ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, একটা ছেলে মেনল্যান্ডের, সে ক্লডকে দেখায় যে কী করে সেটাকে তৈরি করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, এবং আমরা যখন মেনল্যান্ড থেকে আইল্যান্ডে ফেরত যাই তখন সেখানে গিয়ে আমরা প্লেন্টি অফ কাইটস, প্রচুর প্রচুর ঘুড়ি তৈরি করি। Claude would go around to the other side of the island and we would play shipwrecked mariners signaling to each other with kites. তাহলে এবার এই প্রচুর ঘুড়ি বানানোর পর আমরা কি করি? ক্লড কি করে? ক্লড আইল্যান্ডের অন্য একটা ধারে যায় এবং আমরা খেলা করি। উই উড প্লে শিপরেকেট ম্যারিনার্স। শিপরেকেট মানে হচ্ছে জাহাজডুবি, শিপরেকেট মানে হচ্ছে জাহাজডুবি, এখানটাতে লিখছি শিপরেকেট মানে হচ্ছে জাহাজডুবি।
আচ্ছা, তো আমরা ওখানকার যে ম্যারিনার, কোনো একটা জাহাজ ডুবে গেলে সেখানকার যে নাবিক বা ম্যারিনাররা থাকে যারা একে অপরকে সিগন্যাল করে, তো সেই রকম আমরা খেলতাম যে ক্লড হতো একটা ম্যারিনার, আমি হতাম একটা ম্যারিনার, এবং আমরা দুটো সাইড থেকে খেলা করতাম, নিজেদের মধ্যে সিগন্যাল এক্সচেঞ্জ করতাম উইথ দ্য হেল্প অফ কাইট। ঘুড়ি দিয়ে আমরা নিজেদের মধ্যে সিগন্যাল এক্সচেঞ্জ করতাম, ঠিক কাদের মতো? শিপরেকড ম্যারিনার্সের মতো। We had a kite that was big and covered with lovely red paper. আমাদের কাছে একটা ঘুড়ি ছিল, যে ঘুড়িটা ঢাকা ছিল একটা বিশাল বড়, যে ঘুড়িটা ছিল খুব বড়, ঘুড়িটা ছিল খুব বড়। দ্য কাইট দ্যাট ওয়াজ বিগ, ঘুড়িটা ছিল খুব বড়, অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, এবং সেই ঘুড়িটাকে কভার করা ছিল একটা খুব সুন্দর লাল রঙের কাগজ দিয়ে। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট, আমরা লাগিয়েছিলাম ছোট্ট ছোট্ট, টিনসেল মানে হচ্ছে টাইনি বা ছোট ছোট সোনালি রঙের স্টার আমরা লাগিয়েছিলাম সেই ঘুড়িটার পুরো গায়ে। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এবং আমাদের যে নাম সেই পুরো নামটাকে আমরা সেই ঘুড়িতে লিখেছিলাম। ক্লড লিটে অ্যান্ড ফিলিপা লিটে অ্যান্ড ফিলিপা লিটে, বিগ হাফ মুন, লাইট হাউস, এই দুটো নাম লিখে আমরা সেই ঘুড়িটাকে বানিয়েছিলাম। One day there was a grand wind for kite flying. একদিন ভীষণ জোরে হাওয়া দিল কাইট ফ্লাইংয়ের জন্য, যেটা বেশ আইডিয়াল বা ঘুড়ি উড়ানো যেতে পারে খুব ভালোভাবে, এরকম একটা জোরালো হাওয়া দিল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, আমি জানি না এটা কী করে হলো, বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কিন্তু যখন আমি বাড়ি থেকে কাইটটাকে নিয়ে আসছিলাম, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, তখন আমি হোঁচট খেলাম এবং একটা পাথরের ওপর গিয়ে পড়লাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দি কাইট মেকিং আ বিগ হোল, এবং আমার যে এলবো সেটা কাইটকে ভেদ করে চলে গেল এবং তার ভেতরে একটা বিশাল বড় সড়ো গর্ত বানিয়ে দিল। হোল মানে হচ্ছে গর্ত। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, আমাদের ভীষণ তাড়া ছিল যে আমাদেরকে কাইটটাকে ফিক্স করতে হবে বা ঠিক করতে হবে। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, কারণ জোরালো হাওয়া বন্ধ হওয়ার আগে আমাদেরকে ঘুড়িটা ঠিক করতে হবে যদি আমরা ঘুড়িটা সেই হাওয়াতে উড়াতে চাই। উই রাশড ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, আমরা খুব তাড়াতাড়ি দৌড়ে গেলাম লাইট হাউসে কিছু কাগজ নেওয়ার জন্য। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম ওখানটাতে কোনো লাল কাগজ আর নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, তো সেখানটাতে ঢুকে প্রথম যে জিনিসটা আমাদের হাতের কাছে এলো সেই জিনিসটা আমরা নিলাম। সেটা কি? একটা পুরনো চিঠি, যেটা ওই বসার ঘরে বুক কেসের ওপর রাখা ছিল। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা ঘুড়িটাকে সেই চিঠির কাগজটাই দিয়ে জড়ালাম, আর শিট অন ইচ সাইড, প্রত্যেকটা দুটো সাইডেই জড়ালাম, অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং আগুনে গিয়ে সেটাকে শুকালাম। উই স্টার্টেড আউট, আমরা বাইরে বেরালাম, শুরু করলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এবং সে ঘুড়িটা যখন উপরে উঠতে লাগলো তখন মনে হলো যেন একটা পাখি উঠছে। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোড, বাতাস ভীষণ গ্লোরিয়াস ছিল, খুব জোরে বইছিল। অ্যান্ড ইট সোড, দেখে মনে হলো বাতাসে যেন একটা গর্জন করছে। অল অ্যাট ওয়ান্স, আর হট করে, স্ন্যাপ, অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ, এবার সেই হট করে একটা স্ন্যাপ, একটা আওয়াজ হলো, আর ক্লডকে আমি দেখলাম যে একটা সুতো নিয়ে, বিট অফ কর্ড, ওই যে ঘুড়ির যে সুতো, সেটাকে সে তার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, লুকিং ফুলিশ, বোকার মতো তাকিয়ে। আবার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দি মেনল্যান্ড, আমাদের কাইটটা উড়তে 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 মেনল্যান্ডের দিকে চলে গেল। এখানটাতে আমাদের ইউনিট 2 শেষ হলো, এবার আমরা যাবো ইউনিট 3-তে। A month later, a letter came for father. এক মাস পর, লেটার মানে হচ্ছে পর বা পরে, আর এই লেটার মানে হলো চিঠি। এক মাস পরে একটা চিঠি বাবার জন্য এলো। আফটার হি ফিনিশড রিডিং ইট, সে সেই চিঠিটাকে পড়ার পর, হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, তার চোখ দেখে মনে হলো যে সে যেন কাঁদছে। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, তোমরা কি জানতে চাও যে তোমাদের ঘুড়িটার কি হয়েছে? হি সেড। দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তারপর তিনি আমাদের পাশে বসলেন। অ্যান্ড টোল্ড আস দি হোল স্টোরি, তারপর আমাদেরকে পুরো গল্পটি বললেন। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড সিস্টার, বাবার একজন ভাই আছে এবং একজন বোন আছে। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম, সে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে এসছে। ইয়ার্স আফটারওয়ার্ড, এত বছর পরে, হি ফেল্ট সরি, সে দুঃখ অনুভব করেছে। অ্যান্ড ওয়েন হি ওয়েন্ট ব্যাক, এবং যখন সে ফেরত যায়, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, তখন সে দেখতে পায় যে তার ভাই মারা গিয়েছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং সে তার বোনকেও খুঁজে পায় না।
দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার। আর এইমাত্র যে চিঠিটা সে পেয়েছে সেটা সে তার বোনের থেকে পেয়েছে, যার নাম হচ্ছে আন্ট এস্থর, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। ডিক আর মিমির মা আন্ট এস্থর। শি ওয়াজ আ উইডো, তিনি হলেন একজন বিধবা, একজন উইডো, হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, যে ইনল্যান্ডে ভেতরের দিকে অনেক দূরে, হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড মানে 100 মাইল মতো দূরে ইনল্যান্ডে সে থাকে। ওয়ান ডে একদিন হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, যখন ডিক আর মিমি বাইরে জঙ্গলে বেরিয়েছিল, উডস মানে হচ্ছে জঙ্গল বা স্মল ফরেস্ট, দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি, তখন তারা একটা গাছের টপে বা একদম উপরে একটা ঘুড়িকে ডিসকভার করে অ্যান্ড ক্যারিড ইট হোম, সেটাকে বাড়ি নিয়ে আসে। ওয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার, যখন তাদের মা দেখে যে ঘুড়িটাতে একটা চিঠি জড়ানো আছে, শি টার্নড পেল, তখন তার মুখ চোখ শুকিয়ে যায়। ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, এটা ছিল সেই লেটারটা, দ্য ভেরি লেটার মানে হচ্ছে ঠিক সেই লেটারটা যে চিঠিটা সে তার ভাইকে লিখেছিল। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপা ছিল তার মায়ের নাম, অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, এবং ক্লড ছিল তার বাবার নাম। শি নিউ হু উই মাস্ট বি, সে জানতো যে আমরা হয়তো কে হব। সো শি স্যাট ডাউন, সে বসে পড়ে, অ্যান্ড রোড টু বিগ হাফ মুন, এবং বিগ হাফ মুনে চিঠি লেখে, অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, এবং বাবা এই চিঠিটাকে রিসিভ করে। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থর অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, পরের দিন বাবা যান এবং তার সঙ্গে আন্ট এস্থর, ডিক আর মিমিকে আমাদের সঙ্গে নিয়ে আসে, আমাদের কাছে নিয়ে আসে। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, তারপর থেকে তারা এখানেই থাকে। Aunt Esther is a dear and Dick and Mimi are two jolly forwards. Aunt Esther খুব ভালো, খুব প্রিয়, খুব ভালো মনে, and Dick আর মিমি তারাও প্রচণ্ড জলি, তারাও প্রচণ্ড হ্যাপি, মিশুকে হাসি খুশি সেই রকম স্বভাবে। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি হয় যে আমরা আমাদের যে ল্যাক অফ রিলেশন, আমাদের যে সম্পর্কের অভাব, সেই অভাবটা আমাদের পূরণ হয় এবং আমাদেরও একটা আরও কিছু সম্পর্ক বেড়ে ওঠে বাকিদের মতো। তো এখানটাতে আমাদের গল্পটি শেষ হচ্ছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। পরের ভিডিওতে আমরা এর যে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজের কোশ্চেনগুলো রয়েছে সেগুলোকে ইন ডিটেলে আলোচনা করব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।